নমস্কার, আমি সুকন্যা। আপনারা দেখছেন ময়দান স্পোর্টস। উত্তর চব্বিশ পরগনার জেলার উদ্যোগে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনের দিন সোদপুরে শুরু হলো মহিলা ক্রিকেট লিগ। রঞ্জি ট্রফি থেকে মহিলা ক্রিকেট লিগ, এর সঙ্গে ক্রিকেটের অন্যান্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফ্রি হিটে। ভিডিও শুরু করার কাছে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা এখনও ময়দান স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে উত্তর চব্বিশ পরগনায় শুরু হলো মহিলাদের ক্রিকেট লিগ। অনূর্ধ্ব 14 মহিলাদের নিয়ে এই প্রথম উত্তর চব্বিশ পরগনায় শুরু হলো মেয়েদের ক্রিকেট লিগ। আর এই মেয়েদের ক্রিকেট লিগ ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো। যেভাবে রিচা ঘোষ ভারতীয় দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন, তারপর উত্তেজনা পারদ যেন এক লাফে অনেকটাই বেড়ে গেছে। মেয়েদের ক্রিকেট ঘিরে এখন উন্মাদনা তুঙ্গে। আর সেই উন্মাদনাকে সামনে রেখেই এবার অনূর্ধ্ব 14 মেয়েদের ক্রিকেট লিগ শুরু করলো উত্তর চব্বিশ পরগনা। মোট 7টি দল অংশ নিচ্ছে এই ক্রিকেট লিগে। কেন এই পরিকল্পনা, কি এই ভাবনা, এই নিয়ে জানালেন সংস্থার সচিব নবাব ভট্টাচার্য। আমরা এই বছর প্রথম মেয়েদের ক্রিকেট লিগ উদ্বোধন করলাম। তো আজকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন, ভারতবর্ষের একজন মহিলা আইকন। তো ওনার জন্মদিনেই আমরা পার্টিকুলারলি এই টুর্নামেন্টটা শুরু করলাম, এটা মনে রাখার জন্য যে আগামী দিনে আমরা আরো চেষ্টা করব যাতে মেয়েদের টুর্নামেন্ট বাড়ে, মেয়েরা যাতে খেলার সুযোগ পায়। এখানে প্রচুর মেয়ে খেলছে, যাদের আজকে প্রথম ম্যাচ খেলছে, ম্যাচের অভিজ্ঞতাটা হচ্ছে। তো এই লিগটা চালু হলো, এরপরে এটা আন্ডার 15 হচ্ছে, এরপরে আন্ডার 17 একটা লিগ হবে, তারপর সিনিয়রদের একটা লিগ হবে। আমরা চেষ্টা করছি যে এই লিগগুলো যাতে আমাদের ডিস্ট্রিক্টের ক্রিকেট লিগগুলো যাতে ভালো করে হয়। আপাতত 7খানা দল নিয়ে শুরু হয়েছে, 7টা ক্লাব ইন্টারেস্ট দেখিয়েছে। আগামী দিনে আমরা আশা করছি যে আরো বেশি ক্লাব আসবে, কারণ অনেকেই খেলতে চাইছে। বিশেষ করে আন্ডার 15টায় যত প্লেয়ার পাওয়া যাবে তত উপরের দিকটা আমাদের শক্তিশালী হবে। দেখো, রিচা ঘোষ, ঝুলন গোস্বামী, এটা হচ্ছে একটা আইকন। আইকনরা সবসময় মানুষকে উদ্বুদ্ধ করে, কিন্তু তার বাইরেও হচ্ছে যে বাচ্চাদের একটা খেলার আনন্দ আছে, যে ম্যাচ খেলতে পারছি, টুর্নামেন্ট খেলতে পারছি। এই যে আনন্দটা, এই আনন্দটা কাউকে দেখে আছে না, এই আনন্দটা নিজের মধ্যে থেকে আছে। রোজ প্র্যাকটিস করি, আমি ওখানে ম্যাচ খেলতে পারছি, একটা আমি ভালো ড্রাইভ দিয়ে সেভ করছি, একটা ভালো ক্যাচ দিচ্ছি, লোকে হাততালি দিচ্ছি। এখান থেকে এভাবেই প্লেয়ার তৈরি হয়। উত্তর চব্বিশ পরগনায় মেয়েদের ক্রিকেট লিগ ঘিরে এখন উন্মাদনার পারদ চড়ছে। কেন চড়েছে, কিসের জন্য এই ক্রিকেট লিগ করা হলো, এখান থেকে কি বাংলা দলের সুযোগ পাবেন মেয়েরা, কেন এই রকম লিগ চালু হলো, এই নিয়ে কি বলছেন সংস্থার আরও দুই কর্তা। অ্যাকচুয়ালি আন্ডার 14-এ আমাদের ডিস্ট্রিক্টে কোনোদিনও টুর্নামেন্ট, এই ফার্স্ট টাইম আমাদের আন্ডার 14 টুর্নামেন্ট মেয়েদের ডিস্ট্রিক্ট লিগে শুরু হলো। তো এটা সম্পূর্ণই পুরো নবাবদার চেষ্টাতে এবং নবাবদার ইচ্ছা ছিল যে ডিস্ট্রিক্ট লিগটা আমাদের শুরু হোক। আর এই লিগটা শুরু করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ইন্টার ডিস্ট্রিক্ট যে খেলাটা হয়, সেই খেলাটা আমরা এইখান থেকে বাচ্চা যারা পারফর্ম করবে, আমাদের স্কোরিংটা অনলাইনে হচ্ছে। তো আমরা এখান থেকে ডেটাটা পেয়ে যাব। এখান থেকে যারা পারফর্ম ভালো করবে তাদেরকে একটা 20 জনের বা 25 জনের স্কোয়াড করা হবে। এই স্কোয়াডটা প্র্যাকটিস করবে, এইখান থেকেই টিম বাছাই হয়ে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট খেলা হবে সিএবি। এই টুর্নামেন্টটা আমরা চালু করেছি, আমার মেন উদ্যোক্তা আমাদের জেনারেল সেক্রেটারি নবাবদা বারবার বলেছিল এটা করতেই হবে, যে করেই হোক সোমনাথদা। আমরা সেটা করেছি। এটা করার একটা মেন উদ্দেশ্য হচ্ছে, গত বছর থেকে আমাদের যে সিবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আমাদের যে ক্রিকেটের অধিকর্তা আর কি আমাদের বেঙ্গলের, তারা একটা 18টা ডিস্ট্রিক্টকে নিয়ে গতবার এটা চালু করেছিল। এটা খেলা হতো আগে 18 সিনিয়র এরকম হতো মেয়েদের খেলা। গত বছর আমাদের কাছে একটা সার্কুলার বেরোচ্ছে আন্ডার 14 খেলা হবে ইন্টার ডিস্ট্রিক্ট। আমরা তখনই সমস্যায় পড়ে গেলাম, এত বাচ্চা মেয়ে কোথায় পাবো। যাই হোক, আমরা ট্রায়াল ডেকে আমরা সমস্ত মেয়ে পেয়ে গেলাম, এবং আমরা সিএবি 18টা ডিস্ট্রিক্টের মধ্যে সব 18টা ডিস্ট্রিক্ট এই মেয়ে পার্টিসিপেট করতে পারেনি গতবার, কারণ যার জন্য সব ডিস্ট্রিক্টে এত মেয়ে নেই খেলার, বিশেষ করে 14 বছরের মেয়ে। তারপরে কিছু কম্বাইন্ড ডিস্ট্রিক্ট করেছিল, যারা যেসব ডিস্ট্রিক্টের 4জন 5জন মেয়ে তাদের নিয়ে একটা কম্বাইন্ড ডিস্ট্রিক্ট টিম করেছিল। তারপরে 14টা ডিস্ট্রিক্ট নিয়ে খেলাটা হলো। ঘটনাচক্রে আমরা সেটা
চ্যাম্পিয়ন হয়েছিলাম গতবার, প্রথম টুর্নামেন্ট প্রথমবারই আমরা চ্যাম্পিয়ন হই। ওইটা দেখে আমরা আরো অনুপ্রাণিত হলাম যে না, এবার থেকে আমরা একটা বাচ্চাদের আমাদের জেলার ভেতরে টুর্নামেন্টটাও করব। তারপরে আমাদের নবাবদা যখন সেক্রেটারি হয়ে আসলেন, নবাব বলে না এটা করতেই হবে। তো আমরা মাঠ খুঁজছিলাম, মাঠ পাচ্ছি না। তারপরে আমরা শিবনাথ সামন্ত আমাদের এক্স প্লেয়ার জেলার, উনিও বহু বড় বড় ক্রিকেট খেলেছেন। তো উনি বলেন যে আমি একটা মাঠ করেছি, ওই মাঠটাতে তোমরা, আমাদের দেশে দেখলাম যে অপূর্ব সুন্দর মাঠ, অপূর্ব অ্যারেঞ্জমেন্ট। তো আমরা এই মাঠে একটা টুর্নামেন্ট আরম্ভ করলাম। কেক কেটে জন্মদিন পালনের পাশাপাশি নতুন আঙ্গিকে উত্তর চব্বিশ পরগনাকে ক্রীড়াক্ষেত্রের মানচিত্রে আবার তুলে ধরলেন নবাব ভট্টাচার্য। এবার লক্ষ্য আরও এগিয়ে চলা। সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। কল্যাণীতে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার শেষ দিনে 7 পয়েন্ট পেতে দরকার ছিল 7 উইকেট, কিন্তু হলো না। শেষ পর্যন্ত 3 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাকে। রঞ্জি ট্রফির শেষ দিনে সরাসরি জয় না পেলেও গ্রুপ শীর্ষে রইল বাংলা। অসম দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 282 রান তোলার পর ম্যাচের জবনিকা পতন ঘটে। শাহবাজ আহমেদ ব্যাটে 17 রানের পর বল হাতে 4 উইকেট তুলে নিলেন মাত্র 57 রানের বিনিময়ে। সামি পেলেন 2 উইকেট। এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পাওয়ায় অপরাজেয় বাংলার ঝুলিতে এখন 5 ম্যাচে 23 পয়েন্ট। বাংলা এলিট গ্রুপ সির পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকলো। সার্ভিসেস 211 রানে হরিয়ানাকে হারিয়ে দিয়েছে, ফলে 5 ম্যাচে তাদের সংগ্রহ 19 পয়েন্ট। তার তলায় রয়েছে হরিয়ানা 5 ম্যাচে সংগ্রহ 18 পয়েন্ট। শীত পড়ে গেছে, শীত পড়তেই সমস্ত স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে স্পোর্টস। আপনার স্কুলে স্পোর্টসের খবর দেখাবো আমরা। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9330240762। দুপুর 1টা থেকে 3টের মধ্যে নাম নথিভুক্ত করুন আপনার স্কুলের বা পাড়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।